কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব এবং অসহায় হয়ে পড়বে। বরং ভালোবাসাটা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকু দিবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে যন্ত্রণা আর কষ্ট। মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে। সে কখনো নিজেও হারিয়ে যাবে না এবং তোমাকেও হারাতে দিবে না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আপুদের কিছু কমেন্টস পড়ব, যা আপুদের জানার ছিল আর কি। তো তার আগে আমি এখানে আমার ভাই বাসায় এসেছে, তো ভাইয়ে কিছু ফল এনেছে আর কি ভাগ্নিদের জন্য, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। এখানে আম এনেছে আর হয়েছে কমলা, তারপর আপেল, লিচু এনেছিল, সেটা আসলে আমি ফ্রিজে পলিথিন মুড়িয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার এই কৌটাগুলো আমি এতদিন রেখেছি এই যে ঝাড়টার নিচের অংশে, কেননা আমার এখানে রাখার একদমই জায়গা নেই। তো আমি একটা সেলফ বা একটা তাক আর কি ফলের ঝুড়িটা যেখানে দেখছেন সেখানে সেট করব, তখন আমার ছোট ছোট পটগুলো আমি এখানে সাজিয়ে রাখতে পারবো। তো তার জন্য এখন ছোট ছোট কৌটাগুলো আমি একটা ডিশের মধ্যে এভাবে রেখে দিলাম। আর এখন ফলের ঝাড়টাতে আমি ফল রেখে দিচ্ছি। তো সব সময় আসলে ফলগুলো আমি এভাবে রাখি না। অ্যাপেল দেখবেন যদি আপনি এভাবে রাখেন, তারপর কিন্তু আস্তে আস্তে সেটা কেমন জানি অতিষ্ঠ গরমে একদম ফোটা ফোটা হয়ে যায়। তো ফল যদি আপনি পলিথিন মুড়িয়ে ফ্রিজে রাখেন সেটা কিন্তু সতেজ থাকে। আর লিচু তো এত গরমে আপনি রেখে দেখবেন যে পরের দিন সকালবেলায় লিচু আর ছিলাই যায় না, চামড়াটা এত ড্রাই হয়ে থাকে। তো তার জন্য লিচুগুলো আমি ভাই যখন এসেছিল তখনই ফ্রিজে মুড়িয়ে পলিথিন দিয়ে রেখে দিয়েছি। পরে আর ভিডিও করার সময় খুলিও না, আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, ভাই বোনের ভালোবাসা এরকমই হয়। আর ভাইয়েরা সবসময় তার ভাগ্নিদের এভাবেই ভালোবাসে। তো আমার বাবা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গিয়েছে। তো কালকে আমার একজন আপু আমাকে কমেন্টস করেছে আসমাউল হোসনা আইডি থেকে। আপু আমাকে লিখেছে, অনেক দিন পর আপনার মনটা ভালো, তাই আমারও ভালো লাগলো। তা আসলে বাবার কথা যখনই বলি আমার খুব খারাপ লাগে, বা বাবাকে ভুলতে পারি না। তো বাবা মাকে সবাই ভালোবাসবে, বাবা মাকে কোনো দিন ভোলাও সম্ভব না, তা জানি। কিন্তু আপু কালকে আসলে আমি বেশি কেঁদেছি, কেননা কালকে আমার 2টা বোন আমার মায়ের কাছে ছিল, ওরাও চলে গিয়েছে। তো যাওয়ার পর কালকে মাগরিবের পর আমার মা আমাকে ফোন দিয়েছে, এই পরিমাণ কান্না করেছে কি বলবো। তো এখন তো মা ঘরে একা, এখন বাবাকে বেশি মনে পড়বে। তো যাই হোক, আল্লাহ পাক আমার মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। এখানে এই যে চিংড়ি মাছটা দেখিয়েছি, এটা কিন্তু দুপুরবেলা আমার নিহামনি রান্না করেছে। তো আমার ভাইয়ের জন্য আর কি আমি খাবার রেডি করতেছি এখানে। তো আমি কিন্তু এই রান্নাগুলো আজকে করিনি, এটা গতকালকে আমি রান্নাগুলো করেছিলাম আর কি। তো রান্না করেছি অনেক কিছু, সেগুলার আসলে আজকে কিছুই রান্না লাগে না, কিছু কিছু অংশ রয়ে গিয়েছে, তাই আজকে দুপুরবেলা আমি সব কিছু গরম করে নিয়েছি। এখানে মুরগি রোস্ট করছিলাম, সেটার কিছু অংশ রয়ে গিয়েছে। মুগ ডাল দিয়ে কি বলে এটাকে, মুরগির হাড় দিয়ে রান্না করেছি, এই যে মুগ ডাল, সেটা রয়ে গিয়েছে। তারপর 2 রকমের মাছ রান্না করেছিলাম, সেটাও বাটিতে নিয়ে গরম করে রেখে দিয়েছি। আমি আমার বাবা মরে যাওয়ার আগে আমি আসলে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওর কিছু অংশ আজকের ভিডিওতে রেখেছি। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গিয়েছিলাম বাহিরে কি আনতে আর কি, কি কিনতে গিয়েছিলাম সংসারের জন্য নতুন কিছু। তা আমার অনেক আপুরা গেস করেছেন। আমার একজন আপু বলেছিল, আমার মিতাই হিমু আক্তার আইডি থেকে আপু বলেছিল, নাসরিন আপু, যে মিতাই তুমি মনে হয় ওয়াশিং মেশিন কিনবে। তো মিতাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, অন্তত গেস করে বলেছ। আর ডেজি আপু বলেছে, আপু একবার গেস করেছি সেটা ভুল হয়েছে, তাই আর বলবো না। তা আসলে আপু আমি ওয়াশিং মেশিন কিনিনি, আমি একবার ভিডিওতে বলেছিলাম ওয়াশিং মেশিন কিনবো আর কি, তো তার জন্যই হয়তো আপুরা গেস করেছেন। তো আমি কিনতে গিয়েছি এখানে ওভেন। তো ওভেনটা আমি বাড়িতে যাওয়ার আগেই কিনেছি, কিন্তু আসলে
যাওয়ার পরে আমার মন মানসিকতা মানে যেহেতু বাবাই পৃথিবী থেকে চলে গিয়েছে, বুঝোই তো, সেই ভিডিও আমার আর আপলোড করা হয়নি, তো আপলোডও করিনি। আর বাড়িতে যে গিয়েছি আমার মা বোন কেউ সাথেই আমি এই কথাটাও শেয়ার করতে পারিনি যে আমি আমার শখের একটা জিনিস কিনে বাসায় রেখে গিয়েছি। তো যাই হোক, ওভেনটা আমার খুবই দরকার ছিল, কেননা আপনাদের ভাইয়া দেখা যায় হুটহাট করে অনেক সময় বেশি রাত্রে চলে আসলেও আমি দেখা যায় যে খাবার গরম করার জন্য হ্যাসেল পোয়াতে হয়, চুলা জ্বালাতে হয়। তবে আমরা ওভেনটা এনে রেখেছি, ঠিক আছে। তো ওভেনটা আমরা কিন্তু মানে চালু করতে পারি না, কেননা আমাদের কোনো পয়েন্ট ছিল না। তো এই তো তারপর আমরা যখন ঢাকায় আসছি আর কি, ভাইয়াটা আমাদের বাসায় এসেছে, এসে যে ওভেনটা কোথায় বসাবে ওইরকম কোনো পয়েন্টও আমরা পাচ্ছিলাম না আর কি। তো তার জন্য আমি মানে প্রথমে ওভেনটা রেখেছি রান্নার রুমে, তো তারপর কোথায় সেট করেছি অবশ্যই দেখাবো। তো আমার শখের আরেকটা জিনিস আমার বাসায় চলে আসলো। কখনো আমি ভাবিনি যে আমার ওভেন কিনতে হবে, সব সময় আমি এটাকে ভেবেছি বিলাসিতা, কিন্তু মেয়েরা দিন দিন বড় হচ্ছে আর সেটা প্রয়োজনে রূপ নিচ্ছে আর কি। তো এখন এটা একদমই সংসারের একটা প্রয়োজন হয়ে গিয়েছে আমার জন্য। তো যাই হোক, নতুন মামে অভিজ্ঞতা নিচ্ছি, নতুন খাবার গরম করছি। খিচুড়ি ছিল ফ্রিজে, সেটাই আমরা গরম করে নিচ্ছি। আর যদি আমি ওভেনটা আমার রান্নার রুমে বা ডাইনিং রুমে দিতে চাই, তাহলে আমার নতুন করে পয়েন্ট সেট করতে হবে। তো তার জন্য যেখানে আমি ওয়ার্ডরোব রেখেছি সেখানে একটা পয়েন্ট ছিল, আর সেখানেই আমরা আপাতত ওভেনটা রেখেছি আর কি। তো আশা করি যেসব আপুরা গেস করেছেন বুঝতে পেরেছেন আমি কি বলছি। আমার গত ভিডিওতে মিনা আইডি থেকে আপু আমাকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আর আপু বলেছে আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি কিন্তু কমেন্টস করি না, আজ প্রথম কমেন্টস করলাম। তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানি না আপনি আমার আজকের ভিডিওটা দেখেছেন কি না। তো নিজের ব্লগ নিজেই বসে বসে টিভিতে দেখছি, মাঝে মাঝে ইচ্ছা হয় আমি কেমন ভিডিও বানাই সেটা একটু দেখে নিই। তো যাই হোক, সংসারে কাজ কিন্তু শেষ নেই, একটার পর একটা চলতেছে, করতেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। তারপর এই তো হুমায়রা লাইফ স্টাইল ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু আপনার পেজটা চালু আছে কিনা দেখেন। আমি কমেন্টস করেছি আপু হ্যাঁ পেজ অবশ্যই চালু আছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার ফেসবুক একটা পেজ আছে, সেখানেও আমি ভিডিওগুলো আপলোড করি। তো ফেসবুক পেজে আসলে বাবা মরে যাওয়ার পর থেকে আমার ভিডিও আপলোড করা হয়নি, কেননা মন মানসিকতায় এতই খারাপ ছিল, দেখা যায় যে কি করব না করব মনেও থাকে না। তো তার জন্যই আপু ফেসবুক পেজে আমার যাওয়াই হয়নি। ইনশাল্লাহ আপু আমি তোমার অবশ্যই মানে মেসেজটা দেখব। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।